বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। তোমরা জানো না, সে অনেক দিনের কথা। তখন ভারতবর্ষে প্রথম রেল এসেছে। সেই সময় একবার মৃত্যু দেবতার ক্রূর দৃষ্টি এই বাংলাদেশের ওপর পড়েছিল। দিওয়ালির সময় যেমন পোকা মরে, তেমনি মানুষ মরে দেশ একেবারে শ্মশান হয়ে গিয়েছিল। নির্জিত নিস্তেজ জাতির ওপর বিধাতার এই ক্রোধ যে মহামারী রূপ ধরে দেখা দেবে, এ কেউ কল্পনা করতে পারেনি। শুধু পশ্চিম বাংলায় গঙ্গার ধারের একটি গ্রামে একজন লোক তার ইশারা পেয়েছিল। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা রাতের অতিথি। এই গল্পটি প্রথমবার সানডে সাসপেন্সে প্রচারিত হয় জুলাই 2015 সালে। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস কিশোর রচনা সমগ্র 4th খণ্ড থেকে। শুরু হচ্ছে রাতের অতিথি। গ্রামটি বেশ বর্ধিষ্ণু। মৃত্যুঞ্জয় ঘোষ এই গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ। তার ক্ষেত খামার, পুকুর, বাগান, হাল, গরু অনেক আছে। গ্রামের সকলে তাকে ভারী শ্রদ্ধা করে। সে ভারী ভালো লোক। বিষয় বুদ্ধিও যেমন আছে, তেমনি শরীরে দয়া মায়ারও অভাব নেই। সে সময় গ্রামের পাশ দিয়ে রেল লাইন যাবার উঁচু বাঁধ তৈরি হচ্ছিল। হাজার হাজার কুলি তাতে কাজ করত। গ্রামের কাছেই তারা ছাউনি ফেলে থাকত। দিনের বেলায় তাদের কোদাল, কুড়ুল, গাঁইতির শব্দে চারিদিক চঞ্চল হয়ে উঠত, আর রাতে তাদের ছাউনির হাজার হাজার আলো গ্রাম থেকে আলেয়ার মতো মনে হতো। গ্রামের লোকেরা হাঁ করে তাদের কাজ দেখত আর ভাবত, না জানি এসব কি হচ্ছে। রেল তারা কখনো দেখেনি, তাই এই উঁচু পাড়ের অর্থ কিছুই আন্দাজ করতে পারত না। কিন্তু মৃত্যুঞ্জয় ঘোষ বুদ্ধিমান লোক ছিল। সে মাথা নেড়ে বলতো, এসব ভালো ব্যবস্থা নয়। কোম্পানি মাটি কেটে জঙ্গল তৈরি করছে। বর্ষার জল বেরোতে পাবে না, তখন দেশের কি অবস্থা হবে? কিন্তু তার কথা কে শুনবে? ক্রমে কুলিরা কাজ করতে করতে এগিয়ে গেল। পড়ে রইল শুধু তাদের তৈরি লম্বা উঁচু বাঁধটা। তার পাশে ছোট ছোট গাছ গজাতে শুরু করল। গাঁয়ের ছেলেরা তার উপর উঠে খেলা করত। আস্তে আস্তে জিনিসটা সকলেরই গা সওয়া হয়ে গেল। এমনিভাবে 4-5 মাস কেটে গেল। বৈশাখ মাসে একদিন সন্ধ্যের পর মৃত্যুঞ্জয় নিজের চণ্ডীমণ্ডপে বসে থেলো হুঁকোয় তামাক খাচ্ছিল আর ঝিমোচ্ছিল। এক পায়রা মটর প্রমাণ আফিম খাওয়া তার অভ্যেস ছিল। তার উপর হুঁকোয় মৃদু মন্দ টান দিতে দিতে মৌতাত বেশ জমে এসেছিল। এমন সময় খটখট শব্দ শুনে চমকে উঠে মৃত্যুঞ্জয় দেখল, প্রকাণ্ড লম্বা একটা লোক লাঠি হাতে করে সামনে এসে দাঁড়িয়েছে। অন্ধকারে তার চেহারা দেখা গেল না। মৃত্যুঞ্জয় বলে উঠল, কি চাও? হ্যাঁ, কে তুমি? অতিথি। অপরিচিত লোকটার